হ্যালো গাইস, ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও হচ্ছে মনেজবে একটি একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকের ভিডিওতে কথা বলবো আমরা কোড নিয়ে। মানে আপনি যখন উইথড্র দিতে যাবেন তখন কিন্তু একটা কোড আসে না, আমাদের মধ্যে কিন্তু কোড দেওয়া হয়, যে কোডের মাধ্যমে আমরা কিন্তু উইথড্র দিতে পারি। আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার এসএমএসে কোড আসতেছে না, অনেকেই আবার এই অথেন্টিকেটর অন করে থাকেন, অথেন্টিকেটরে কোড চলে যায়। তো অথেন্টিকেটর এবং সিমের মাধ্যমেই কিন্তু আমাদের কোড আসে এবং সেই কোডটির মাধ্যমে আমাদের কিন্তু উইথড্র করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমরা যখন অথেন্টিকেটর চালু করি তখন কিন্তু আমাদের অথেন্টিকেটরে কোড আসতেছে না, বা আমরা যদি কোড দিই তাহলে কিন্তু কোডটি ইনভ্যালিড দেখাইতেছে। তার মানে ওইখানে একটু সমস্যা হয়েছে, যে কারণে একটু আমাদের কোডটি ইনভ্যালিড দেখাচ্ছে। তখন আমাদের আসলে কী করণীয় সেটা নিয়ে আজকে কথা বলবো। আমরা তখন কি করবেন আপনারা, যদি অথেন্টিকেটরে কোড ইনভ্যালিড দেখায় বা কোড সমস্যা হয় তখন আমরা কি করব সেটি নিয়ে আজকের ভিডিও। তো আপনারা সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর দেখেন উইথড্র অপশনে চলে যাবেন। উইথড্র অপশনে যাওয়ার পর আপনি দেখেন একটু নেট সমস্যা এর কারণে দিতেছে। দেখেন আপনি যদি এখানে যে এই অনেকগুলো অপশন আছে এগুলোর মাধ্যমে কিন্তু উইথড্র দিতে পারবেন। তো আপনি যখন উইথড্র দিবেন তখন কিন্তু আপনার যদি অথেন্টিকেটর চালু থাকে, দেখেন আপনার অথেন্টিকেটর চালু আছে কিনা আমি আর দেখে নিচ্ছি। দেখেন এই যে এখানে দেখেন, এখানে কিন্তু অথেন্টিকেটর আমাদের চালু আছে। এইখানে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন বিষয়টা। সিকিউরিটি সেটিংয়ে চলে যাবেন, সিকিউরিটি সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এই যে এখানে অথেন্টিকেটর, টু ফ্যাক্টর অথেন্টিকেটর এখানে চালু রয়েছে। তো এটা যদি চালু থাকে তাহলে কিন্তু আপনাদের সিম এসএমএস যাবে না উইথড্র দেওয়ার সময়, আপনাদের উইথড্র দেওয়ার সময় সরাসরি কোডটি কিন্তু অথেন্টিকেটর যাবে, অথেন্টিকেটর থেকে কিন্তু অটোমেটিক এই গ্যাপটা ফুল হয়ে যাবে। যদি অটোমেটিক না হয় তাহলে কিন্তু আপনারা অথেন্টিকেটরে ঢোকার পরে কোডটি কপি করে এখানে পেস্ট করতে পারেন, তাহলেও হবে, সমস্যা নাই। তো উইথড্র দেওয়ার সময় আপনাদের কিন্তু কোড অবশ্যই প্রয়োজন হয়। তো কোডটি দেওয়ার পর তারপর কিন্তু উইথড্র দেওয়া যায়। তো আপনারা দেখেন অনেক সময় দেখেন এই যেখানে অপশনটা দেখেন, এখানে অথেন্টিকেটর মানে আপনার অথেন্টিকেটরে এসএমএস যাবে, অ্যাপ আছে এখানে অথেন্টিকেটর। তো আপনারা যদি অথেন্টিকেটরে কোড দিতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা অথেন্টিকেটরটা অফ করে দিতে পারবেন। তো অফ করার জন্য সিকিউরিটি অপশনে চলে যাবেন এবং সিকিউরিটি অপশনে যাওয়ার পরে দেখেন এখানে টু ফ্যাক্টর, এটা এখানে চাপ দিবেন। চাপ দিলে আপনি কিন্তু আপনার যখন অথেন্টিকেটরটা চালু করছিলেন তখন কিন্তু একটা লিঙ্ক দেওয়া হয়েছিল, মানে ওই লিঙ্কের মাধ্যমে আপনি অথেন্টিকেটরটা অফ করতে পারবেন। যদি লিঙ্কটা রেখে লাগেন তাহলে লিঙ্কটা পেস্ট করে দিবেন। যদি কোনোভাবে লিঙ্কটা হারিয়ে যায় তাহলে কিন্তু তাদের জিমেল করতে হবে। জিমেল কীভাবে করবেন আমার কিন্তু এই আইডিতে ওই ভিডিওটা দেওয়া আছে, তো ওই ভিডিওটা দেখে নেবেন। যদি লিঙ্কটা হারিয়ে যায়, যদি লিঙ্কটা থেকে থাকে তাহলে কিন্তু লিঙ্কটা পেস্ট করে দিলেই হয়ে যাবে জাস্ট। তাহলে যদি হয়ে যায় তাহলে কিন্তু দেখেন উইথড্র এখানে এই যে উইথড্র অ্যাপে এখানে অথেন্টিকেটর দেওয়া, এখানে কিন্তু এসএমএস অপশন এসে পড়বে, যে সিম এসএমএস, এই যে অ্যাপের এই জায়গায় লেখা থাকবে এসএমএস। তো আপনি জাস্ট ওইখানে এসএমএস সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই অথেন্টিকেটরে কোড যাবে না, কোডটা চলে যাবে সরাসরি সিমে। যদি সিমেও প্রবলেম হয়ে থাকে, আপনাদের সিমেও কোড যাইতেছে না, অনেক সময় এই যে সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু সিমে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই নাম্বারে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ আইডি খুলে নেবেন, তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কোডটা দিয়ে দিবে। যদি হোয়াটসঅ্যাপে কোড তাও না দেয় তাহলে আপনি কি করবেন দেখাচ্ছি। আপনি জাস্ট এইখানে চলে যাবেন, এইখানে চলে যাওয়ার পরে এই যে নিচের দিকে দেখেন, সরি, ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পরে এই যে নিচের দিকে দেখেন কাস্টমার সাপোর্টে চাপ দিয়ে দিবেন। কাস্টমার সাপোর্টে চাপ দেওয়ার পর দেখেন এই যে কল ব্যাক অর্ডারে চাপ দিয়ে দিবেন। এখানে কিন্তু আপনার নাম্বার দিয়ে দিবেন এবং আপনার যে সমস্যাটি সেই সমস্যাটি লিখে দিবেন। তাহলে কিন্তু আপনার কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে যোগাযোগ করা হবে যে আপনাদের কী সমস্যা। তাহলে আপনি সমস্যাটা বলবেন এবং তারা আপনাকে কোড দিয়ে দিবে, ওই কোডের মাধ্যমে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। পরবর্তীতে তাদের সমস্যা ঠিক হলে আবার আপনি আইডিটি চালু করতে পারবেন। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি বুঝে না থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।